সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, খাবার শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীর কাছে গেছে, তাদেরকে বলল আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করা যায়? বলল না। তাদের লিডারে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর কবিরাজ ডাক্তার ইত্যাদি আনে, কোনো কাজ হয় না। তারা বলা বলি করতে লাগলো মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মুসলমানদের আমির সাহেবের কাছে এসে বলল আফিকুম রাকিম, তোমাদের মাঝে কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? আমির সাহেব বললেন হ্যাঁ আছে, আমি ঝাড়ফুঁক করি, আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি ফু দিতে পারি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কি করবো না? কেন? খাবার চাইছিলাম, ব্যবস্থা করছো? তারা বলল তুমি যদি ফু দাও, যদি আমাদের লিডার ভালো হয়ে যায় 30টা বকরি দিব। কয়টা বকরি? তিনি গেলেন, যাওয়ার পরে কি যেন বললেন, পুরো লিডারের গায়ে ফু দিছে, ভালো হয়ে গেছে, বকরি 30টা পেয়ে গেছে। বকরি পাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি করতে লাগলো, আচ্ছা বকরি তো আনলাম, এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না, ফু দিয়ে যে বকরি আনলাম এখন খাওয়া যায় যাচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর এরকম আমরা ফু দিলাম, ফু দেওয়ার পর আল্লাহ তাআলা রোগীকে ভালো করে দিতে, ভালো করার পর তখন আমাদেরকে 30টা বকরি দিছে, এখন এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা এটা তো জানি না, মাসালা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি পুরা ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পুরা ফু দিছি, ভালো হয়ে গেছে, রোগীকে আল্লাহ ভালো করে দিছে। 7 বার সূরা ফাতিহা পড়ে এরকম পানিতে ফু দিয়ে খাবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রোগ আছে আপনার সন্তানের শরীরে, ওই রোগের জন্য আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। হ্যাঁ, নবীজি বললেন এখন কি করতে আসছো? হুজুর বকরি পাইছি, কি করবো এখন? নবীজি বললেন তোমরাও খাও, আমার জন্য রাখো। তো পড়ছিলাম আলিফ লাম মিম সূরা বাকারা, মনে আসেনি? আচ্ছা, এখন দেখেন কোরআন বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কথাটা ঠিক না। কেন ঠিক না? দেখেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এখন যদি বলেন অর্থ না বুঝে বুঝলে কোনো সওয়াব নাই, তাহলে আলিফ লাম মিম এটার কি কোনো সওয়াব নাই? আছে সওয়াব? তো অর্থ তো জানি না। আলিফ লাম মিম এটার অর্থ জানি তো সওয়াব আসেনি, তো অর্থ না জানলে না বলে লাভ নাই। অর্থ না জানলে না বলে আপনি লাভ নাই বললেন, তো অর্থ না জানলে যদি লাভ না থাকে তো আলিফ লাম মিমের কি হবে সেটা বলেন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এরপর নবী এমন একটা আয়াত দিয়ে নবী দলিল দিলেন, নবী বলেন আলিফ লাম মিম, নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম কারো মুখ থেকে যদি উচ্চারণ হয়, যদিও অর্থ জানি না, সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। তাহলে অর্থ না বুঝে পড়লেও সওয়াব আছে। বাকি সবাইকে উৎসাহিত করব, অর্থ বোঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা, কোরআন শিক্ষা হয় এখানে। আমি বয়স্ক শিক্ষা মাদ্রাসার মোতায়েম সাহেবকে বলবো আপনি কোরআন শিখানোর পাশাপাশি তাদেরকে অন্তত আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত সূরাগুলোর অনুবাদও শিখিয়ে দেন। মহিলাদেরও বয়স্ক শিক্ষা এখানে আছে, মা বোনদেরকেও আপনারা আলাম তারা থেকে অন্তত নাস পর্যন্ত অনুবাদ শিখান। লাভ হবে কি, তিনি যখন নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর পর
আউযুবিল্লাহর অনুবাদও পারে, বিসমিল্লাহর অনুবাদ পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরা সূরার অনুবাদ পারে। এরপর পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পুরা সূরার অনুবাদ পারে। অনুবাদ একদিক দিয়ে মুখে পড়তেছে আর অন্তরে অনুবাদ মনে পড়তেছে। ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ পাইতেছে না। 4 রাকাত নামাজে ফাতিহাও পড়লো, সূরাও মিলাইলো, অনুবাদগুলোও তিনি পারে। রব্বানা লাকাল হামদের অনুবাদও পারে, সুবহানা রাব্বিয়াল আযীমের অনুবাদ পারে, সুবহানা রাব্বিয়াল আ'লার অনুবাদ পারে, আত-তাহিয়াতুর অনুবাদ পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলার অনুবাদও পারে। পুরা নামাজ শেষ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটারও অনুবাদ পারে। পুরা নামাজে ইবলিস ট্রাই করছিল আপনারে ধোঁকা দেওয়ার, বেচারা পারে নাই। কেন পারে নাই? কারণ আপনি একদিক দিয়ে পড়তেছেন, আরেক দিক দিয়ে আপনার দিলে চলতেছে ও আলাম তারার মানে এটা, লিইলাফির মানে এটা, সুবহানা রাব্বিয়াল আযীম আলা আমি বুঝতেছি, কলবের মধ্যে আপনার বুঝ আসতেছে, জবানে আপনি পড়তেছেন। ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়ও সালাম পর্যন্ত ধোঁকা দিতে পারে নাই। এই জন্য আলাম তারা থেকে কিছু সূরা আমরা শিখিয়ে দিব। বয়স্ক যারা আছে, এই মাশাআল্লাহ আমার আগে যিনি তেলাওয়াত করছে উনিও মনে হয় এই বয়স্ক মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, কত সুন্দর তেলাওয়াত করছে, তো বুঝারই উপায় নেই। এই যে একটু আগে যিনি তেলাওয়াত করছে উনি যে বয়স্ক মাদ্রাসার ছাত্র, আমি তো ভাবছি কোন কারি সাহেব পড়তেছে, মানে কোন কারি বলতে উনি পড়াশোনা করে একজন জেনুইন মাদ্রাসার কারি সাহেব, আমি এটাই ভাবছি। পরে হুজুর এসে বলতেছে হুজুর উনি কিন্তু আমগো বয়স্ক মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে সহ আরো যারা এরকম বয়স্ক মাদ্রাসায় আছেন সকলকে যেন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আলিফ লাম মিম। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারো থেকে বানানো নয়, এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। এই কিতাব তার আগের যতগুলা আসমানি কিতাব আছে সবগুলা কিতাবকে সত্যায়ন করে হলো আল কোরআন। এই কোরআন তার পূর্বের যত কিতাব আছে সব কিতাবগুলার ব্যাখ্যা দেয়, এটা হলো আল কোরআন। এরপর আল্লাহ বলেন লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কোরআন রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সূরা বাকারা 23 নম্বর আয়াত, এক পারা 3 নম্বর পৃষ্ঠা আছে। দেখেন আল্লাহ কি বলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি, যদি তোমরা সন্দিহান হও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এই ব্যাপারে যদি সন্দিহান হও, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেখা দাও। পারবে? বলেন সবাই পারবে? পরের পৃষ্ঠায় এক পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা কোরআনের মতো একটা সূরা বানাতে না পারো, কি বলছে? যদি বানাতে, সাথে সাথে বলতেছে ওয়ালান তাফআলু, আর শোনো কিছুতে পারবাও না। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিচ্ছে ফাইল্লাম তাফআলু, যদি না পারো, এই শোনো ওয়ালান তাফআলু, পারবাও না। কি বলছে? যদি না পারো, সাথে সাথে কি বলতেছে? কিছুতে পারবাও না। তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। তাহলে এই কোরআনে কোনো সন্দেহ নাই। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। 21 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে সূরা আলিফ লাম মিম আস-সাজদা। আল্লাহ বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো সন্দেহ নাই এটা বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন। সামনে যাই আমরা, পরে কি বলে আল্লাহ দেখেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত।
একটু বলেন সবাই, বলেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। এবার বলেন তো, কয়েকবার বলেন কোরআন। আবার আবার, এবার থামেন। এখন এই কোরআনের হেদায়েতটা পাবেন কিভাবে? রমজানে 3 খতম পড়ে ইমাম সাহেবের কাছে লাইলাতুল কদরে দোয়া চাইবেন, হুজুর আমি 3 খতম কোরআন পড়ছি, একটু দোয়া করে দিয়েন। পরে কোরআনটা রাইখা দিবেন ঘরে, আবার আগামী রমজানে খুলবেন। আবার কি করবেন? আগামী রমজানে খুলবেন। এইভাবে আপনি হেদায়েত কামনা করবেন। কোরআন ডেলি পড়তে হবে, কোরআন থেকে হেদায়েত নিতে হবে, গ্রহণ করতে হবে। সূরা শুরা 52 নম্বর আয়াত, 25 পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে হেদায়েত দান করে দেই। তাহলে কোরআন আলো, কোরআনের এই আলো গ্রহণ করতে হবে, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। বলেন কি এসেছে? আবার বলেন। এই পুরা কোরআনটা ওয়াজ। সুবহানাল্লাহ, পুরা এই পুরা কোরআন ওয়াজ, ওয়াজ। এরপরে আল্লাহ বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য এই কোরআন। শুধু অন্তরের রোগের আরোগ্য না, শারীরিক রোগেরও আরোগ্য কোরআন। সাহাবায়ে কেরাম এক জায়গায় গেছে, খাবার শেষ হয়ে গেছে, খ্রিস্টান পল্লীর কাছে গেছে, তাদেরকে বলল, আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করা যায়? বলল না। তাদের লিডারে বিচ্ছু কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর কবিরাজ, ডাক্তার ইত্যাদি আনে, কোনো কাজ হয় না। তারা বলা বলি করতে লাগলো, মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মুসলমানদের আমির সাহেবের কাছে এসে বলল, আফিকুম রাকিম, তোমাদের মাঝে কোনো ঝাড়ফুঁক করে এমন কেউ আছে? আমির সাহেব বললেন, হ্যাঁ আছে, আমি ঝাড়ফুঁক করি, আমি ঝাড়ফুঁক করতে পারি, আমি ফু দিতে পারি, কিন্তু ঝাড়ফুঁক করবো না। কি করবো না? কেন? খাবার চাইছিলাম, ব্যবস্থা করছো? তারা বলল, তুমি যদি ফু দাও, যদি আমাদের লিডার ভালো হয়ে যায়, 30টা বকরি দিব। কয়টা বকরি? তিনি গেলেন, যাওয়ার পরে কি যেন বললেন, পুরা লিডারের গায়ে ফু দিছে, ভালো হয়ে গেছে, বকরি 30টা পেয়ে গেছে। বকরি পাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে বলা বলি করতে লাগলো, আচ্ছা বকরি তো আনলাম, এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না। ফু দিয়ে যে বকরি আনলাম, এখন খাওয়া যায় যাচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর এরকম আমরা ফু দিলাম, ফু দেওয়ার পর আল্লাহ তাআলা রোগীকে ভালো করে দিছে, ভালো করার পর তখন আমাদেরকে 30টা বকরি দিছে, এখন এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা এটা তো জানি না, মাসালা জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি পুরা ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পুরা ফু দিছি, ভালো হয়ে গেছে। রোগীকে আল্লাহ ভালো করে দিছে। 7 বার সূরা ফাতিহা পড়ে এরকম পানিতে ফু দিয়ে খাবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যে রোগ আছে আপনার সন্তানের শরীরে, ওই রোগের জন্য আপনি এটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবে। হ্যাঁ, নবীজি বললেন, এখন কি করতে আসছো? হুজুর বকরি পাইছি, কি করবো এখন? নবীজি বললেন, তোমরাও খাও, আমার জন্য রাখো, তোমরাও খাও, আমার জন্য রাখো। এতে বোঝা যায় কোরআন আরোগ্য, কোরআন শিফা। এরপরে আল্লাহ বলেন, হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হেদায়েত, কোরআন মুমিনদের জন্য রহমত। তো এখন এই কোরআন থেকে আমরা হেদায়েত, রহমত, শিফা এটা গ্রহণ করার জন্য প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এক ব্যক্তি কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে।
তাগশাতহু সাহাবা, আকাশের মেঘখণ্ড আসছে বাড়ির উপরে। মেঘখণ্ড আসার পর তিনি কোরআন তেলাওয়াত করে, আকাশের মেঘখণ্ড তার বাড়ির উপরে, আর পাশে তার ঘোড়াটা খালি লাফায়, ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত থামাইলেন, মেঘখণ্ড চলে গেল। পরের দিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, একটা মেঘখণ্ড দেখলাম বাড়ির উপরে আসছে, হুজুর ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন পড়ার কারণে আসমান থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয়েছে, এটা স্বচক্ষে আল্লাহ তোমাকে দেখায় দিয়েছে। কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন কোরআন তেলাওয়াত শুনবো। বলেন, তখন কোরআন তেলাওয়াত কি করব? শুনবো। এই যে কারি আবু রায়হান তেলাওয়াত করছে না করবে? করবে ইনশাআল্লাহ। তো যখন তেলাওয়াত করবে তখন মন দিয়ে তার তেলাওয়াত শুনতে হবে। মন দিয়ে কি করতে হবে? তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবা এবং কান পেতে কোরআন তেলাওয়াত শুনবা। তো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন আমরা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম, কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা সবাই যেন এই হেদায়েত, রহমত, বরকত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলা শুনলাম বললাম, আমল করার তৌফিক দান করেন।